ইউটিউব খুললে অশ্লীলতা, ফেসবুকে অশ্লীলতা, রাস্তায় রাস্তায় বিল বোর্ডে অশ্লীলতা। আবার এগুলো নাকি নারীর অধিকার রক্ষা, নারীর অধিকারের রক্ষার নামে কথা বলে অশ্লীলতা ছড়াচ্ছে, উলঙ্গ বেহায়াপনা ছড়াচ্ছে। এগুলোর বিরুদ্ধে আবার কথা বললে তারপরে বলছে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। ওয়াজ মাহফিলের কারণে নাকি দেশে ধর্ষণ বেড়েছে। পাগল কি আর গাছে ধরে? পাগলেরও তো একটা পাগলামির সীমা আছে, এরা তো সীমা পার করে দিয়েছে। এদেশের মাটিতে সবচেয়ে বেশি ধর্ষণের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এদেশের ওয়াজ মাহফিলের, এদেশের আলেম ওলামার। আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে ধর্ষণের বিরুদ্ধে কথা হবে। আপনারা তো টকশোতে বসে, মিডিয়াতে বসে নিজেদের স্বার্থের জন্য ধর্ষণ বন্ধ নয় বরং ধর্ষণ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এদেশের আলেমরাই সবচেয়ে বেশি ধর্ষণ, জেনা, ব্যভিচার, সন্ত্রাসী বন্ধের জন্য ওয়াজ মাহফিল আর মসজিদগুলোতে অবদান রাখছে। এই ওয়াজ মাহফিল যদি বন্ধ হয় তাহলে ধর্ষণ কমবে না বরং আরো বাড়বে, জেনা ব্যভিচার কমবে না বরং বাড়বে। হাজার হাজার প্রমাণ রয়েছে, লাখো প্রমাণ রয়েছে। কয়টা প্রমাণ আপনারা চান? জিনা করত, জেনা ছেড়েছে ওয়াজ শুনে, ব্যভিচার করত, ব্যভিচার ছেড়ে দিয়েছে ওয়াজ শুনে, সুদ খেত, সুদখোর সুদ ছেড়েছে ওয়াজ শুনে। ওয়াজের পরে আমরা যখন মাহফিলে যাই, মাহফিলের শেষে হাত ধরে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জীবনে অনেক অন্যায় করেছি, কত জেনা করেছি, কত ব্যভিচার করেছি। এখন ওয়াজ শুনে বুঝলাম আর এগুলো করা যাবে না, এগুলো আর করা যাবে না। বহু হাজার হাজার প্রমাণ রয়েছে। সুদখোর সুদ ছেড়েছে, জেনাখোর তওবা করে সত্যিকার মানুষে পরিণত হয়েছে, এমন হাজার প্রমাণ রয়েছে। আর আপনারা ওয়াজ মাহফিলকে দোষী করছেন। দুই একটা বক্তব্য, দুই একজন বক্তা তারা বেফাস কথা বলেছেন, তারা অশ্লীল কিছু কথা হয়তো তাদের অনিচ্ছা সত্ত্বেও মুখ দিয়ে হয়তো বের হয়ে যেতে পারে, ভুলক্রমে কিছু কথা বলেছেন। এই দুই একটা পয়েন্টকে পূর্ণাঙ্গ না এনে কাটিং করে মিডিয়াতে ছেড়ে দিয়ে তারপরে জাতিকে বুঝাচ্ছে, দেখেন এরা অশ্লীল কথা বলে। আপনি দুই একটা পয়েন্ট পুরো 2 ঘন্টার ওয়াজ থেকে 1 মিনিটে একটা পয়েন্টে কাটিং করে এনে জাতিকে ধোকা দিতে চান। জাতি আর এখন আগের মতো জাতিকে পাগল ভাবলে ভুল করবেন। এদেশের মানুষ সচেতন, এদেশের মানুষ ইসলাম প্রিয়। এটা বাংলাদেশ, এটা আমেরিকা লন্ডন নয়, এটা ইহুদি খ্রিস্টানের দেশ নয়, এটা মুসলিমদের দেশ। এই দেশে এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। এদেশের মানুষকে ধোকা দিয়ে নাস্তিকতা বাস্তবায়ন করার কোনো সুযোগ এদেশে অন্তত হবে না, এদেশে অন্তত হবে না। যদি এই ধরনের চিন্তা চেতনা করে থাকেন তাহলে ভুল করবেন। সবারই তো প্রিয় হাজরিন, বলতে চাচ্ছিলাম, যদি ধর্ষণ বন্ধ করতে হয় 1 নম্বর কাজ হচ্ছে অশ্লীল যত ভিডিও আছে, অশ্লীল সিনেমা আছে, সেগুলো বন্ধ করতে হবে। আমরা অশ্লীল সিনেমার বিরুদ্ধে বলি, এই জন্য উল্টো আমাদেরকেই ব্ল্যাকমেইল করে আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করতে চাচ্ছি। কারণ এদেশে সবচেয়ে বেশি অশ্লীলতার বিরুদ্ধে কথা হয় ওয়াজ মাহফিলে, সবচেয়ে বেশি জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা হয় ওয়াজ মাহফিলে। আবার বলে যে আলেমরা নারীদেরকে সম্মান দিতে জানে না। আমরা যখন অশ্লীল যে সকল নারী রয়েছে, বেহায়াপনা নারী, নির্লজ্জ নারী, যারা পোশাক পরে উলঙ্গ থাকে, যারা রাস্তায় মিটিং মিছিলের নামে অশ্লীলতা ছড়ায়, অশ্লীল বক্তব্য দেয়, আমরা যখন তাদের বিরুদ্ধে বলি, আমরা যখন বেপরদা নারীদের বিরুদ্ধে বলি, তখন উল্টো বলছে এরা নারীদেরকে সম্মান দিতে জানে না। আলেমরা নাকি নারীদেরকে সম্মান দিতে জানে না। প্রিয় ভাই, সারা পৃথিবীতে আলেমরা যেই পরিমাণ নারীদেরকে সম্মান দেয়, আলেমরা ছাড়া অন্যরা কল্পনাও করতে পারবে না। তার বাস্তব প্রমাণ, আলেমরা যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দেয়, এটা প্রমাণ করার জন্য বেশি দূরে যেতে হবে না। বৃদ্ধাশ্রমগুলোতে গেলেই বুঝবেন। বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে দেখেন একজন আলেমের মা খুঁজে পাওয়া যাবে না। একজন আলেম যতই কষ্ট হোক, সে কখনো তার মাকে সে বৃদ্ধাশ্রমে দেয় না। কারণ সে মা হিসেবে একজন নারীর কি সম্মান, সেটা সে কলিজা দিয়ে উপলব্ধি করে। আমরা সম্মান যদি না দিতাম তাহলে আমাদের মাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যেত, আপনাদের মাদেরকে পাওয়া যায়।